সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিফ সরকার উজ্জ্বল এবং কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিনের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন বিনিয়ামিন। সৌদি আরবের জেদ্দায় সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের বার্ষিক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জাহাঙ্গীর সরকার ও কামালের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন আব্দুর রহিম, বাহার উদ্দিন, ইকবাল প্রধান, আব্দুল করিম, মনোয়ার খান, কামাল, নূর আলম, শাকিল আহমেদ, দেলোয়ার হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর এবং আব্দুর রহমান। সভায় বক্তব্য দেন মুস্তাকিম আহমেদ, আমির উদ্দিন, জসিম উদ্দিন এবং কাজী আলমগীর হোসেন। এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন কাইয়ুম, জনি, ফারুক, আসাদুজ্জামান ও রিয়াদ হাসান সহ অনেকে। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি মালিকানাধীন আল রিয়াদা ট্রাভেলসের নতুন শাখা উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার এনায়েত হোসেন সরকার। মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, নূর আল হেলাল, ইসমাইল হোসেন ও হাফিজুর রহমান সহ অনেকে। প্রবাসীদের বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট এবং অনলাইন সেবা প্রদান করবে প্রতিষ্ঠানটি। কুয়েতের রাজধানীতে রেমিটেন্স যোদ্ধা সোসাইটি কুয়েতের নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সভাপতি আকম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তারেকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মোহাম্মদ ইউনুস মাহমুদ, আমির হোসেন মজুমদার, মোহাম্মদ আরিফ হোসাইন, আব্দুস সালাম মুন্সি, আলমগীর হোসেন, বিলাল পাটোয়ারি, মোহাম্মদ জালাল উদ্দিন, মোহাম্মদ সারওয়ারুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, ফয়জুল্লাহ মামুন, মিজানুর রহমান এবং ফখরুল ইসলাম। আলোচনায় অন্তর্বর্তী সরকারের কাছে প্রবাসীদের ভোট দেওয়ার অধিকার, জাতীয় সংসদে অংশীদারিত্ব ও বাংলাদেশ বিমানকে লাভজনক করতে ও সিন্ডিকেট মুক্ত বিমানে প্রবাসীদের ন্যায্য মূল্যে ভ্রমণের সুযোগের দাবি জানান সকলে। বিনিয়ামিন, RTV।